ডিসক্লেমার, এই ভিডিওটি কেউ সিরিয়াস ভাবে নেবেন না। এই ভিডিওটি দর্শকের মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছে। এই ভিডিওটির বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, পুরোটাই কাল্পনিক। যাই বাজার পানে যাই, চা খেয়ে আসি। এরা গন্ধ শালা মনে 10 দিন ধরে দাঁত মাজেনি। এই শালা এই দাঁড়া যেখানে যেখানে থুতু পারলে হয়ে যায় নাকি? সব জায়গায় কি বাড়ির ডাস্টবিন মনে হয়? অভিনয় কি দম নেবো না, আমাখা বাদ আই গিয়ে আমি বসলাম। ওর 12 দিন আর নামাজ কদিন লাগে। এই দাঁড়া, কি হয়েছে ভাই? আমি কি কোনো দোষ করেছি? আপনি আমার দিকে অরমভাবে তাকে আসেন কেন? না তুমি কোনো দোষ করতে পারো? তোমার ওই যে মুখটা একদম নিষ্পাপ মাসুম বাচ্চার মতো লাগছে। আমার সামনে মহড়াতে দাঁড়ালেন কেন? রাতি বলিস এর পেছনে কারণ আছে। কি দোষ করেছি কবেন তো, নাকি আমি যাওয়ার সময় হাঁস মুরগি চাপাতে ফেললাম? সরি ক। মানে সরি কতে বলিস মানে সরি কবি? তুমি কি বাংলা কথা বুঝতে পারছো না নাকি? একই কান মুখ সব গরুর মতো লম্বা করে ফেলে দেবানি শালা আমার। একবার আপনি নিষ্পাপ বাচ্চা করছেন, আবার একবার গরুর মতো নাক মুখ লিখে লম্বা করে ফেলে দিচ্ছেন। আমি কি দোষ করেছি কবেন তো, না আমি কি করে বলবো? তুই এখানে যাওয়ার সময় ওখানে থুতু ফেলিলি না? এলাম তো। এই কোনে ফেলিলি দেখা। এই তো এখানে ফেলেলাম। দেখাই ফেলিলি তা দেখা। থুতু তো পানি দিই, শুকিয়ে যায় না? শুকিয়ে যায়? তুমি আবার এইখানে বেরোছো, এখানে মুখে সে এক খাবলা পড়েছে। পালি ভাই, থুতু ফেলার জন্য সরি। ওরে বাবু রে, সেই যে সরি করি তখন দেখালি কেন? রাগ আর কন্ট্রোল করা গেল না। শালা গন্ধ হইল না, 2-3 দিন দাঁত নিজে ফেল দিস তাই কালকে আসছে দেখবানি।